গুড মর্নিং বলো দুগলু, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। খালি ওখানে যাবে, খালি ওখানে যাবে, ওখানে মজা লাগে না দুগলু? খালি তুমি সুসু করো না দুগলু, তো সব করতে দেওয়ার জায়গা নেই, খালি ওখানে গিয়ে খেলবে। হ্যাঁ, আবার এই দেওয়ালে আর এখানে। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে ডুগলু আজকে সকাল সকাল আসছে। কোথায় গেল ডুগলু? কই টুকি 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 টুকি। এই যে ডুগলু চলে যাবে, আমি দিয়ে আসবো এখন, একটুখানিকের জন্যই নিয়ে আসলাম। গুলটুসকে দেখতে গেলাম, তো গুলটুস আজকে টিউশন আছে, ওই বাড়িতে আছে, তো ওকে আনতে গেলাম, তো ওকে দেখলাম বলে একটু নিয়ে আসলাম, দিয়ে আসবো, খাওয়াবে ওর মা। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা ধরবে না, এটা ধরবে না, খালি খুচুর খাচুর ধরা, এটা ধরা যাবে না। এই যে আমার চার্জার, এটা নিবে, এটা দেখতে আসছো, নাও নাও শুধু শুধু, নাহলে এদিকে চলে আসবে। এই যে ডুগলু কুমার, নতুন ঘড়িও চলে আসছে। কীরকম লাগলো ঘড়িটা অবশ্যই বলবেন। ভাল লাগছে, অত দামের না হলেও নর্মালের মধ্যেও ভালো ঘড়িটা, বড়ও আছে। আরে এই যে ডুগলু, এই যে আমার চার্জারের ওই তারটা নিয়ে খেলছে। আমার ঘরের এই অবস্থা, এই যে ওকে খেলতে দিচ্ছি আমি। চেয়ার এই টুলটার মধ্যে আমি বসছিলাম, এই যে টুলটাতে, তো টুলটার মধ্যে বসছি, টুলটা ধরে টানছে ও, টুলটা ধরে টানছে, টুলটাই লাগবে। চলো ডুগলু চলো। মজা লাগছে? দেখি। আচ্ছা ডুগলু, কালকে মার্কেটে গিয়ে আমি তোমাকে বললাম যে একটা আমার জন্য জামা আনবা, আনছো? আনো নাই জামা? ডুগলুকে আমি বলছিলাম আমার জন্য একটা জামা আনতে, জামা আনে নাই গুলটুস। গুলটুস না, সরি ডুগলু। আর ডুগলু আমার জন্য জামা আনো নাই কেন? জামা আনো নাই কেন? জামা আনো নাই কেন তুমি? ডুগলু আমার জন্য জামা কেন আনো নাই? জামা কেন আনো নাই তুমি? ডুগলু আমার জন্য জামা আনে নাই। আজকে তো নিরামিষ, শনিবার, তাই এই যে পনির করছিলাম গুলটুসের জন্য। এই যে পনির ভাজাও করা আছে এপাশে, তো পনিরটা করলে পরে হয়ে যাবে। ভাত করা আছে আগের থেকেই, পনিরটা একটু ফুটুক। এর মধ্যে তো জানেনই কি কি আছে, কাজু বাদাম, কিশমিশ, মগজদানা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, আর আজকে দিচ্ছি হচ্ছে প্যাকেটের যে পনির মশলাটা পাওয়া যায়, ওটা একটু দিচ্ছি এনে। তো মা বললো ওটা নাকি খুব ভালো হয়, আমার লাইটার ওটা পড়ছে, ওটাতে নাকি খুব ভালো হয়, ভালো হয় মা করে। ওই মশলাটা একটুখানি দিচ্ছি আজকে, ওটা না অল্প একটু দিচ্ছি। তো ঠিক আছে, পনির তো খালি গুলটুসি খাবে, আমি তো খাই না, আমি তো দুপুরে দই দিয়ে ভাত খাবো, এত গরম আর কি পরিমাণে রোদ উঠছে আজকে। মাত্র তো এটা জুন মাস শুরু হলো, অন্ধকার লাগছে। জুলাই, আগস্ট মাস তো এখনও রয়ে গেছে, সেপ্টেম্বর অবধি। সেপ্টেম্বরও তো, এবার তো সেপ্টেম্বরে পূজা, পূজা তো এবার খুবই গরম থাকবে মনে হচ্ছে। আর খুব জল খেতে হবে। আমার তো শুধু জলের থেকে মানে কি জলের মধ্যে একটুখানি কিছু দিয়ে নিলে খেলে পরে ভালো লাগে, যেমন গ্লুকোজ ট্যাঙ্ক বা কিছু যেগুলো। তো আমি একটু গ্লুকোজের জল খাবো আগে। গুলটুস খেলতে গেল, গুলটুসকে এক বোতল গ্লুকোজের জল দিয়ে দিলাম। একটু জল টল খাই, ফটাফট রান্না করি। আর কটা বাজে এখন? এখন বাজে 1:45। ওআরএস খেলেও ভালো হতো, ওআরএসটা খাচ্ছি না, এই গ্লুকোজের জলটাই খাচ্ছি। আর এই জায়গাটা এসে এই জিনিসটা দেখে অনেক দিন পরে এত ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠটা, গ্রাউন্ডটা। আর ওই যে হলুদ কালারের বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের স্কুল। আগে তো দেওয়াল ছিল না, ফাঁকা ছিল, এখন দেওয়াল হয়ে গেছে, কিন্তু স্কুলের গেট কিন্তু ছিল। তো অনেকদিন পরে এটা দেখে খুব ভালোই লাগছে। আর ডান পাশ দিয়ে একটা রাস্তা চলে যায়, খুব ভালো লাগছে দেখতে। অনেক দিন পরে এই গুলটুসের ইয়োগা সেন্টারটা থেকে আমি দেখতে পাচ্ছি।
এখানে এই যে ফুটবল খেলছে গ্রাউন্ডটা এরকম ইউজ হয় খেলা টেলার জন্য, ফুটবল টুটবল খেলে অনেকে বিকালবেলা এসে। গুলটুসকে আনতে গেছিলাম আমি, তো ভাবলাম একটুখানি কাটলেট নিয়ে আসি। তো আমাদের বাড়ির জন্য আমি 2টো নিয়ে আসলাম, ওই বাড়িতে দিয়ে আসলাম 3টা, ভাই শুভ্রা আর হচ্ছে মাকে, 3জনকে দিয়ে আসলাম। তখন আমি খাবো, তারপরে আমাদের আজকে আবার সিডিএসের মিটিং আছে, আমি সেখানেও যেতে হবে 7:30টার মধ্যে। এখন 7টা বাজতে 10। তো খেয়ে দিয়ে এখানে কয়েকটা জামা কাপড় আছে, এগুলো গুছাবো, গুছিয়ে নিয়ে তারপরে এই যে বাজারে ব্যাগ এই যে কোনাতে, তো বাজারে ব্যাগ এটা গুছাতে হবে, গুছিয়ে টুছিয়ে তারপরে যেতে হবে সিডিএসের মিটিংয়ে যাবো। আমি একটু তাড়াতাড়ি যাবো, 7:30টায় টাইম দেওয়া আছে, আমি একটু তাড়াতাড়ি যাবো। আর এই যে বিকালবেলা গুলটুসকে নিয়ে আসলাম বললাম যে, তো এটাই একটা কাটলেট, এটা ভেজ কাটলেট, আর ওইটা হচ্ছে মেয়োনিজ সস, আর হচ্ছে একটু কফি নিলাম আমি, যেহেতু শনিবার সেই জন্য ভেজ। আর এই যে একটা কট সেট অর্ডার দিয়েছিলাম, বাবা যে টাকা দিয়েছিল ওটার থেকে, মিশোর থেকে একটা কট সেট অর্ডার দিয়েছি। কট সেটটা সুন্দরই আসছে, কিন্তু আমাকে একটু সেলাই করতে হবে, কারণ একটু ট্রিপল স্টিল দিচ্ছে, তো যেহেতু ফিটিংসটা ভালো করবো আমি, প্যান্টটা একটু ঢিলা আসে বলে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। কট সেটটা দেখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।